চলে এসেছি ১৪ই জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা গন্ডযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, একদম ভোরবেলা থেকে ৭ঃ৪৭ এর মধ্যে, বেলা ১০টা থেকে ১১টা ২৯ এর মধ্যে, দুপুর ৩টে ১০ থেকে ৪টে ৩৯ এর মধ্যে, আবার সন্ধ্যে ৬টা ১৫ থেকে ৮টা ৫০ এর মধ্যে। কালকে কিন্তু কালার রেস্ট্রিকশন খুব একটা নেই। খালি একদম মানে ডার্ক মেরুন কালারটা আর একদম হোয়াইট, এই দুটো কালার একটু এভয়েড করলে ভালো। ব্লাক পড়তেও কোনো সমস্যা নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে নিজের থেকে বেশি আপনি অন্যের কথা ভাববেন। সেটা ফ্যামিলির হতে পারে, সেটা কলিগ হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে বা পার্টনারের কথা হতে পারে। এবং নিজের থেকে আগে বেশি অন্যদের প্রায়োরিটি দেবেন বা টিম ওয়ার্ক করার চেষ্টা করবেন এবং মানে আমারটা দেখব বা আমারটা এ করব, এই মনোভাবটা কম থাকবে। বাট যেটা নিয়ে সতর্ক থাকার কথা সেটা শরীর স্বাস্থ্য। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। যদি কোনো সিম্পটম বা কোনো শরীর খারাপ থাকছে তাহলে সেটাকে নেগলেক্ট করবেন না। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে চোট আঘাত প্রবণতা আছে, ব্যথা বেদনায় কষ্ট পাওয়া রয়েছে। কালকের দিনটা কিন্তু শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না, নিজেরও দেখাচ্ছে না, আপনার অথবা আপনার পার্টনারের ডিস্টার্ব হতে পারে বা ফ্যামিলি কারোর হতে পারে। কাল এনার্জি একটু লো থাকছে, খুব বেশি কাজের প্রেশার নেবেন না, একটা গড়পড়তা দিন কাটাবার চেষ্টা করুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু সাবধানে করবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে সবকিছু নিয়ে একটু টেনশন বা স্ট্রেস তো থাকবেই। সেই জায়গাটা থাকবেই। তার সাথে একটুখানি উত্তেজিত হওয়া, মানে খুব প্যালপিটেশন হচ্ছে, প্যানিক হচ্ছে, অল্পতে রিঅ্যাক্ট করে ফেলছেন, এগুলোও থাকবে। কালকে ইনভেস্টমেন্ট এর থেকে একটু দূরে থাকবেন। কোনো রিস্ক নেবেন না, শো অফ করবেন না। কি করতে চাইছেন বা কিছু নিয়ে অতিরিক্ত ভাবা বলে না, সেটা করবেন না। একটু ছাড়বেন জিনিসগুলিকে। যে যেটা হচ্ছে আমি হতে দিই বলে একটু নেগলেক্ট করবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকের কিন্তু বিজনেসম্যান যারা রয়েছেন বা কোনো রকম ফ্রিল্যান্সিং কাজ করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো, স্টেবল দিন। জবের জায়গা মিডিয়াম। কিন্তু মা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের হঠাৎ কোনো সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেটা থেকে অবশ্যই সে বার হতে পারবে। কিন্তু একটা থাকে না, অপ্রস্তুত হয়ে যাওয়া বা একটা হঠাৎ করে জিনিসটা আসলো তো সেটা নিয়ে একটু টেনশন করা, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে একটা ভালো স্টেবল দিন হতে চলেছে। কাজ অল্প হলেও নেগলেক্ট হবে, কিন্তু মেন্টাল স্ট্রেস অনেক কমবে, একটু পার্টনারের সাথে মনোমালিন্য কম হবে এবং পার্টনারের সাথে বন্ডিং অনেক ভালো হবে, একটা ভালো সময় কাটাবেন এবং সবচেয়ে বড় কথা, কালকে কোনো শত্রু বিজয় হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, মনটা খুব চঞ্চল থাকবে কালকে। মনে স্থিরতা হওয়া বা একদম মন ঠিক করে কাজ হওয়া, সেটা একটু চাপ রয়েছে। চিন্তা থাকবে, স্ট্রেস, টেনশন থাকবে অবশ্যই কর্মক্ষেত্র নিয়ে। তো কালকের দিনটা খুব স্টেবল বা ভালো বা খুব লাক হেল্প করার দিন বলব না। ফ্যামিলির শরীরটাও কিন্তু একটু দেখতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, দিনটা একদম ভালো নয়। খুব সতর্ক থাকার দিন, বিশেষ করে নিজের সম্পর্কগুলিকে ধরে রাখার দিন। কালকে কিন্তু সম্পর্কে ফাটল ধরা এবং ভুল বোঝাবুঝি হয়, এটা তো থাকবেই। শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দেখাচ্ছে না, পুরনো কোনো রোগের ফিরে আসা বা হঠাৎ করে কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা বা কোনো মানে শারীরিক অসুস্থতা আসতে পারে যেটা খুব ডিস্টার্ব করবে। তো সেই ব্যাপারটায় সতর্ক থাকবেন, কালকে হেলদি ভাবে থাকার চেষ্টা করবেন। আর কথা বুঝে শুনে বলুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে হঠকারী সিদ্ধান্তে ক্ষতি রয়েছে। কালকে ব্যথা পাওয়া রয়েছে, পড়ে যাওয়া রয়েছে। তাই ট্যুর অ্যান্ড ট্রাভেলটা এভয়েড করলে ভালো বা খুব সতর্কভাবে করুন। কালকে মানে খুব বড় সিদ্ধান্ত নেবেন না বা তাড়াহুড়ো করবেন না। কালকে কাজে যতটা এফোর্ট দেওয়ার কথা দিন, অবশ্যই দিন, সেটা আমি বারণ করব না। কিন্তু বলে না, খুব পুশ করে জিনিস করা, সেটা থেকে একটু দূরে থাকুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, অর্থহানি রয়েছে। কালকে ক্ষতি হওয়া রয়েছে, তাই কালকে ইনভেস্টমেন্ট এর থেকে দূরে থাকবেন। কালকে অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত ইমোশন আপনার বুদ্ধি নষ্ট করবে এবং এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা এমন কোনো কাজ করতে পারেন যেটা আপনার জন্য ভালো হবে না। কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে নিলেন। তাই কালকে ইমোশনটাকে কন্ট্রোল করুন, রিঅ্যাক্ট করাকে কন্ট্রোল করুন। একটু প্রফেশনালি সব জিনিসগুলো ডিল করুন বা কোনো কিছু করার আগে দুবার ভাবুন যে এটাতে আমার ক্ষতি হচ্ছে না তো? আপনি যদি মকর রাশি মকর লগ্নে মানুষ হন, কালকে প্রাপ্তির যোগ রয়েছে। কালকে একটা স্টেবল দিন, ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে শরীরের দিকটা একটু দেখতে হবে, শ্বাসকষ্ট, সর্দি কাশি, অ্যালার্জি, এই ধরনের ধাতগুলো রয়েছে। মকর রাশি মকর লগ্নের মানুষের কালকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বয়সে বড় কারোর সাথে কোনো গন্ডগোল হলে মিটিয়ে নিতে হবে। কালকে একটু প্রবলেম সলভ করে স্টেবল হওয়ার চেষ্টা করুন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে একটুখানি উদাসীনতা থাকবে, একটু স্পিরিচুয়ালিটি বাড়বে। মনে হবে আমি কি করছি, সব তো আমাকে দিয়ে করানোই হচ্ছে। আমার আর এক্সট্রা করে কি, এই
হিসাবে একটু ভাবনা চিন্তা হবে, একটু উদাসীন হবেন। কালকে টাকা তো খরচা হবেই এবং সেটাই একটা বড় হেডেকের কারণ এবং আপনার কোথাও গিয়ে মনে হবে সেই তো আমি টাকা খরচা কন্ট্রোলই করতে পারছি না, আমার চেষ্টা করে লাভ কি? তো একটা হাল ছেড়ে দেওয়া মনোভাব থাকবে, একটা ভীষণ গড়পড়তা দিন হতে চলেছে। অবশ্যই আমি রিস্ক ইনভেস্টমেন্ট বারণ করব কিন্তু কম বেশি কিছু ইনভেস্টমেন্ট কালকে কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে একটা স্টেবল দিন হতে চলেছে। কর্মে প্রশংসা পাওয়া বা সুনাম পাওয়ার জায়গা দেখাচ্ছে। সেই সাথে এগিয়ে এসে কাজ করা, লোককে হেল্প করা এই জায়গাগুলি অনেক বেটার দেখাচ্ছে আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। তাই কালকের দিনটা পজিটিভলি কাজে লাগান। সেটা আপনি জব করুন কি ব্যবসা করুন, নিজের কাজে প্রোগ্রেস করার চেষ্টা করুন এবং মিষ্টি কথার মাধ্যমে কাজটাকে সলভ করার চেষ্টা করুন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।